আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবি অ্যান্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে, বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না, একটু ব্যস্ততা ছিল আমার, তাই জন্য ভিডিও দিতে পারি নাই। তো এই সাইডে আমার অ্যাকুরিয়ামগুলো রেডি করে ফেলছি, বেশি না, অত দুইটা অ্যাকুরিয়াম রেডি করছি। আর আজকে খুবই ইন্টারেস্টিং দুইটা মাছ আনছি। একটা মাছ অনেকদিন ধরে খুঁজতেছিলাম, বাট পাইতেছিলাম না কোথাও। তো খুবই কপাল ভালো, আর গতকালকে দি এক্সক্লুসিভ গাপ্পি ফিশ বিডি ওরে নক দিলাম রাত বেড়ে, বললো যে ভাই আসেন। তো আজকে গেলাম, যে নিয়ে আসলাম, সেটাও দেখাবো। এই যে এখানে অলরেডি বুড়ো হয়েছে রে, এই ট্যাঙ্কটাতে আমার ওই মাছটা থাকে পছন্দের মাছ। আর এইখানের জন্য কিছু মাছ আনছি। হ্যাঁ, তো এখানে আমি আইসা কি করলাম, পানির একটু অর্ধেক একটু চেঞ্জ করছি, কারণ নিচে একটু ময়লা ছিল সার্ফেসে। তো পানিটা চেঞ্জ করে এখন আবার পানি দিব, পানি দেওয়ার পরে লবণ দিব। এই যে লবণ, এটা মাছের জন্য ভালো। লবণ দিয়ে পরে মাছটা ছাড়বো। আপাতত ফিশটা এখানে অ্যাক্লিমেট করতেছি, একটু তাও দেখাই আপনাদেরকে, কতটুকু বুঝতে পারবেন জানি না। দেখা যায় এটা কি? হ্যাঁ, ছাড়লে আরও ভালো জিনিসটা দেখতে পারবেন। আর এইখানেও যেটা আছে সেটা ওই যে এইখানে, এই যে দেখেন, এখানেও কিছু ফিশ আছে। তো এইগুলোও ছাড়বো এখানে। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখতে থাকেন। এখন এখানে হচ্ছে পানি একটু রিফিল করতে হবে। পানি ছেড়ে আসছে, যে পানি রিফিল দিতেছে। আর এই অ্যাকুরিয়ামগুলা আমি আমার একটা ফ্রেন্ড, ওর হচ্ছে কাটাবনের দোকান হচ্ছে মক্কা অ্যাকুরিয়াম। সো ওর থেকে এই দুইটা অ্যাকুরিয়াম বানায় আনছি। ও খুব সুন্দর অ্যাকুরিয়াম বানায়, যেমন যদি ক্লোজ করে আমি দেখাতে পারবো। এগুলো পুরোটা এজিং করা, হ্যাঁ, এই যে এগুলো পুরোটা এজিং করা। নর্মালি যদি এগুলো দেখেন, এগুলো দেখেন ধার ধার, এই গ্লাসগুলো পুরো চারো সাইড এজিং করে করে দিছে ও আমাকে, কারণ এটা ভালো। দেখা গেছে আমার ছোট বাচ্চা আছে, যে ওর হাতে যদি না লাগে। আর এটা ব্যাকসাম করা, এখানে ব্যাকসাম। সো সাম্পে এখানেও কিছু ফিল্টার মিডিয়া আছে, যেগুলো যেমন এই যে দেখেন, এই যে এগুলো একটা ব্যাগের ভিতরে ফিল্টারেশন এইগুলো দিয়ে দিছি, কারণ এইগুলোতেই মূলত ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে, যেটা অ্যামোনিয়ার বিপক্ষে লড়াই করবে এক কথা বলতে গেলে। সো এটা হচ্ছে এখানে চেম্বার হচ্ছে আমার, যেটা এই ইয়াগুলো বায়ো বলগুলো দিছে এখানে। আর এখানে হচ্ছে স্পঞ্জ দেওয়া আছে এখানে ভিতরে, যদি ক্লোজ করো, এই যে এখানে স্পঞ্জ কটন দেওয়া আছে। কটনের দ্বারা পানিটা পুরো পিউরিফাই হইয়া দেন এখান থেকে মোটর থেকে উঠে এখানে আসে। সো এইটা, এই ট্যাঙ্কটা আপাতত রেডি করছি। আর এইটাতে এখনও খালি আছে, এগুলো আমি স্কেপিং করব। যদি এটা স্কেপিং করি না, কারণ হচ্ছে যেহেতু ফ্লাওয়ার হর্ন পালবো, তাই এটা আমি স্কেপিং করি না। কারণ ফ্লাওয়ার হর্ন নর্মালি এভাবেই থাকতে বেশি পছন্দ করে। ওদের ট্যাঙ্ক বা ওদের থাকার জায়গার ভিতরে বেশি পাথর গাছ থাকলে প্রবলেম হয়। সো এই জন্য আমি একদম ক্লিন রাখছি। একদম আমার ব্ল্যাক থিম তো আমার পছন্দ, সবাই ভালো মতো জানে আমার পছন্দের কালার, ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। সেই জন্য ব্ল্যাক থিম সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকে। সত্যি কথা বলতে আজকে মনে অনেক বেশি কথা বলতেছি আমি, কারণ আমি মাছটা অনেক খুশি। কারণ নর্মালি আমি, এটা হচ্ছে থাই সিল্ক ফ্লাওয়ার হর্ন। থাই সিল্ক ফ্লাওয়ার হর্নের ভিতরে শর্ট বডি খুব সহজে পাওয়া যায় না। আর মাশাল্লাহ ওর যে প্যাটার্ন বডির, আমি যখন ছাড়বো আপনার তখন বুঝতে পারবেন যে আমি কেন এত প্রশংসা করতেছি। কারণ মাছটা অবশ্যই খুব সুন্দর, তাই ওর প্রশংসা করতেছি। নর্মালি যে কোনো মাছ আপনারা ডিরেক্ট একটা পানিতে ছাড়বেন না, অ্যাক্লিমেশনটা মাছের জন্য খুবই দরকার। কারণ ওই যে ও যে পানিতে থাকছিল, ওইটার টেম্পারেচার এইটার টেম্পারেচারটাই মূলত একসাথে অ্যাডজাস্ট হয় এই অ্যাক্লিমেশনের মাধ্যমে। সো অ্যাক্লিমেশন মাস্ট বি জরুরি। সো আর বেশি করার দরকার নাই, এটা অফ করে দেই। তো 15 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে রাবারগুলো খুলবো। অনেক এক্সাইটেড আমি, কারণ মাছটা শপে যে সুন্দর লাগতেছিল বলার বাইরে। ওয়াও, খুলে রাখলাম। আর এখানে আছে 4টা এঞ্জেল। হ্যাঁ, এটা হচ্ছে কি বললো, কি এঞ্জেল, খুবই হাই মিউটেশন, নামটা আমার ভুলে গেছি আস্তে আস্তে, মনে নাই যদিও। এই যে এখানে আছে। সো যেটা করব সবার আগে, কারণ একটু লবণ, পানিতে লবণ মিক্স করে দিব। আর মোটরটা একটু ছেড়ে লেগে, হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর, মোটরও চলে গেছে রানিং। তো এখন এখানে দিব একটু লবণ। সবাই মোটা লবণ ইউজ করো, আমার কাছে মোটা লবণ নাই দেখা আমি নর্মাল খাবার, যেটা একদম চিনি গুঁড়া, ওইটা ইউজ করতেছি। মোটা লবণটা বেস্ট। আর এটা তো একটু দিয়ে দিব। লবণ মাছের জন্য খুব ভালো একটা জিনিস।
এটা এখন মিক্স হয়ে যাবে এটার সাথে সুন্দর মতো, তারপর মাছগুলো ছেড়ে দিব। আজকে অনেকদিন পর ব্লগ করতেছি। সবাই বলে ভাই রেগুলার ভিডিও দেন না কেন, রেগুলার ভিডিও দেন না কেন? ব্যস্ত থাকা হয়তো, রেগুলার ভিডিও মানে দিতে চাইও দিতে পারি না, তো এটা কি বলবো আর। তবে যতটুকু পারি সবাইকে ভিডিও দেওয়ার, আপডেট দেওয়ার। ক্লিপ ফেলাই দিছো পানিতে, আমার মেয়ে বলতেছে বাবা পানিতে ক্লিপ ফেলাই দিছি। তুমি এটা কেন ফেলাইছো? নাও নাও। আর মা হাত দিবা না পানিতে, হ্যাঁ? তো ফার্স্টে আমি অ্যাঞ্জেলগুলারে কি বলে এটাকে ছাড়বো। সরো, বিসমিল্লাহ। আর এই পানিটা সবাই স্কিপ করবেন, এই পানি দিবেন না, যেটা যে মাছ যেটাতে করে আসছে। থাক, ধীরে ধীরে করে ছাড়ি। এই যে এখানে দুইটা আছে, বিসমিল্লাহ। যাও 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 যাও। ওয়াও, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আরো দুইটা আছে। এই যে আমি ইচ্ছে করে ছোট সাইজ আনছি, কারণ আমার ট্যাঙ্কটা যেহেতু ছোট, তাই বড় সাইজের মাছ আনি নাই। আর ছোটোগুলো দেখতে ভালো লাগে। প্রথমে দুইটা নিয়েছিলাম, পরে চিন্তা করলাম দুইটা মাছ এই ট্যাঙ্কটার ভিতরে চোখেই লাগবে না, তাই এই যে দেখো মাছ, মাশাআল্লাহ। এখানে দুইটা আছে আর পিছনে অলরেডি দুইটা লুকায় গেছে। আর এখন পালা হচ্ছে আমার সবথেকে পছন্দের ফিশ, ফ্লাওয়ার হর্ন। ফ্লাওয়ার হর্নের ভিতরে এটা হচ্ছে থাই সিল্কের ভিতরে শর্ট বডি, মাশাআল্লাহ। চুপো। এই যে দেখেন ওর কালারটা একটু, সবাই মাশাআল্লাহ বলবেন, মাছলি দেখছেন কত ছোট্ট শর্ট বডি যেটাকে বলে। বিসমিল্লাহ। যাও, এই যে দেখেন, ওয়াও কি সুন্দর, সুন্দর লাগতেছে না? দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো মাছ কিন্তু ছেড়ে দিছি, আমার খুব খুশি লাগতেছে, কারণ এতদিন ট্যাঙ্কগুলো খালি ছিল, ব্যস্ততার কারণে ট্যাঙ্কগুলো রেডি করতে পারি নাই। সো ফাইনালি আমার ট্যাঙ্কে মাছ চলে আসছে, তাও আমার খুব পছন্দের ফিশ ফ্লাওয়ার হর্ন। এটা হচ্ছে ফ্লাওয়ার হর্নের ভিতরে মিউটেশনটা হচ্ছে থাই সিল্ক, হ্যাঁ। আর এখানে এই ট্যাঙ্কটা রেডি করবো, এখানে বগউড সবউড রেখে মানে নিয়ে আসছি, এটা রেডি করব। দেন এটাকে ক্লিন করে এটাও রেডি করতে হবে। আর এখানে এঞ্জেলগুলো দেখেন সব পলাইছে পিছনে, একটাও সামনে নাই, ফোকাসে নেই, হ্যাঁ। ওরাও আস্তে আস্তে চলে আসবে। তো কার কার কাছে এই মাছগুলো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওর একটা সুন্দর একটা নাম দিবেন, হ্যাঁ, কারণ এইটা কিন্তু ফ্লাওয়ার হর্নে আপনার কি বলে এটাকে, মানে অ্যাকুরিয়াম টয় বলা এক কথায়, ডগের মতো ওরা খুব সুন্দর ট্রেন হয়, হাতের কাছাকাছি আসে। যেহেতু ও এখন ছাড়ছি স্ট্রেসে আছে, ও এটাতে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা অবশ্যই এটার আপডেট ভিডিও পাবেন। তখন যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওর মূলত অ্যাকচুয়ালি যে ও যে প্লেফুল যে একটা যে ফিশ সেটা বুঝতে পারবেন। তো ভিডিওটা লম্বা করবো না, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেকেই আমার ভিডিও প্লে করেন দেখেন, বাট সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।